তো একই ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো তোমাদেরকে বলা হয়েছিল যে প্রতিদিন এখানে ভিডিও চলে আসবে। তো তোমাদেরকে ক্লাস 6-এর অধ্যায় 7 যেটা ছিল দশমিক ভগ্নাংশের পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশের গুণ ভাগ, সেখানে নিজে করে 7.1টা আমরা করে দিয়েছিলাম। তো আজকে আমরা তারপরে যে পার্ট মানে কোষে দেখি 7টা আমরা কমপ্লিট করব। তো এখান থেকে বেশিরভাগ অঙ্কই কথার অঙ্কগুলো ঐকিক নিয়মের মতো আছে, আর এছাড়া গুণ ভাগ আছে। তো কঠিন কিছুই নয়, আমরা করে করে দেখিয়ে দিচ্ছি এবং করে করে এগোবো, এবং তোমরা দেখতে থাকো যাতে তোমাদেরও সহজ হিসাবে এটা মনে হয়। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো আজকে আমরা কি করবো, কোষে দেখি 7। কোষে দেখি 7-এর যে ফার্স্ট অঙ্কটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, যে বর্গাকার সাদা কাগজে 10 × 10 সমান বর্গাকার। এই অঙ্কটা একই রকম অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম এখানে নিজে করি, যে 7.1 আছে, নিজে করে 7.1 যেটা আছে। তো একই রকম অঙ্ক একটা আছে ফার্স্টের দাগে, তো আমি করে দেখিয়ে দিয়েছিলাম। তো আমি এটাকে স্কিপ করছি এবং আমি শুরু করবো এই 2-এর দাগ থেকে। 2-এর দাগে কি কোশ্চেন আছে আমরা দেখি। 2-এর দাগে আছে মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম বলে দেওয়া আছে, তাহলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তো আমাদের কি বলা আছে, একটি খাতার দাম। তো আমাদের একটি খাতার দাম কত হচ্ছে, 12.75 টাকা। একটি খাতার দাম 12.75 টাকা, তাহলে 4টি খাতার দাম নিশ্চয়ই বেশি হবে। 12.75 ইন্টু 4 টাকা হবে। তাহলে উত্তর কত হবে এখানে, তাহলে উত্তর হচ্ছে 51.00 টাকা। যেহেতু এখানে দুটো সংখ্যার পরে দশমিক বসবে, তাই এখানে দুটো সংখ্যা পরে আমরা দশমিক বসিয়েছি। মানে কত টাকা, আলটিমেটলি শূন্য বলে কেটে দিয়ে 51 টাকা উত্তর হবে। তাহলে মিঠুকে টোটাল 51 টাকা জোগাড় করতে হবে। সেকেন্ড কোশ্চেন কি আছে, রজনীদেবী তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। কি বলছে, ফুলের চাষ করেছেন, তাহলে কি তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন। তাহলে কি জানতে চাওয়া হয়েছে, এখানে কত অংশে ফুলের চাষ করেছেন, তাই তো। তো ফুলের চাষ কত অংশে করেছেন সেটা বের করবো। আমরা মোট জমির অংশ, মোট জমি সমান 1 অংশ, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। মোট জমি সমান 1 অংশ, এটা আমরা ধরে নিচ্ছি, ধরি, ঠিক আছে। তাহলে এই 1 অংশে কত, 0.35 অংশে বাড়ি করেছেন, ঠিক আছে, 0.35 অংশে বাড়ি করেছেন। অতএব বাকি বাকি অংশ কত আছে আমরা দেখে নেব। বাকি অংশ সমান হবে, টোটাল 1 অংশ ছিল, তার 0.35 অংশে বাড়ি করেছেন, মানে বাকি অংশ হবে 1 থেকে 0.35 আমরা বাদ দেবো। তাহলে কত হবে এখানে, আমরা 1 থেকে 0.35/100 অংশ, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, নিচে 100 লসাগু আমরা জানি, নিচে 100 হবে, এবং এটা তাহলে উপরে 100 হবে, মাইনাস 100 একে এখানে 35 হবে অংশ, তাই তো। কারণ কত হবে, 65, তাই তো, 65/100 অংশ কারণ কত হবে, 0.65 অংশ। তো এটা হয়ে গেল বাকি অংশ। এবার কি বলছে, এই বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছে, এই বাকি অংশ 0.2 অংশে, তাহলে বাকি অংশে 0.2 অংশ মানে কি, 0.65 অংশের 0.2 অংশে ফুলের চাষ, তাই তো, ফুলের চাষ। অতএব আমার ফুলের চাষ করেছেন, এটাই উত্তর, ঠিক আছে, ফুলের চাষ করেছেন। তাহলে কত অংশে, যেহেতু এখানে অংশের আছে, এই অংশটা এত অংশে, তাই এখানে আমাদের গুণ করতে হবে, 0.2 হয়ে যাবে। কত হলো দেখি, 65, বা এখানে দশের জন্য 1 আর দুটো শূন্য ইন্টু অংশ, তাই তো, শূন্য শূন্য কাটবে, 0. এখানে শূন্য শূন্য কাটলো, তাহলে উত্তর হবে আমাদের 0.13 অংশ। তাহলে কি উত্তরে যেখানে চাওয়া হয়েছে তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন, উত্তর হবে 0.13 অংশ, ঠিক আছে। এবার সেকেন্ড এটা কি আছে, 4 নম্বর কি আছে, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম আর 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, ঠিক আছে। টোটাল আমার কাছে
150 টাকা আছে, তাই তো? 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, অর্থাৎ এই টাকাটার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। তাহলে খাতা কিনলাম, অতএব খাতার খরচ কত হচ্ছে সেটা হিসাব করতে হবে। খাতার খরচ হলো, যেহেতু এই টাকার এত অংশ, তাই হচ্ছে যেহেতু টাকার আছে তাই গুণ করতে হবে। 0.3 টাকা সমান কত হবে? 3/10 হয়ে যাবে, এখানে শূন্য শূন্য কাটবে। 15 কত হয়? 45 টাকা। তাহলে 45 টাকা সে হচ্ছে যে ইয়ে কিনলো, 45 টাকা সে খাতা কিনলো। আর 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলো, ঠিক আছে? গল্পের বই, অতএব গল্পের বইয়ের খরচ কত হবে সেটা হিসাব করতে হবে। গল্পের বইয়ের খরচ 150 ইন্টু 0.4 টাকা হয়ে যাবে। এখানে কত হবে? 150 ইন্টু 4 নিশ্চয়ই 100 হবে, সরি 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 নিশ্চয়ই 10 হবে, 10, ঠিক আছে, 4/10 হবে। একটা শূন্য কাটবে উপর নিয়ে, সেটা 5060 টাকা, ঠিক আছে। তোমাদের উত্তর চাওয়া হয়েছে যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে, মানে এখন আমার কাছে যে টাকাটা পড়েছে হবে সেটা হিসাব করতে হবে। তো এখন আমার কাছে পড়ে আছে, নিশ্চয়ই টোটাল টাকাটার থেকে যে সমস্তগুলো খরচ হয়েছে সেগুলো আমাকে বিয়োগ করতে হবে। কত টাকা খরচ হয়েছিল? 60 একটা হয়েছিল, এটা তো 60 হয়েছিল না, একটা 60 হয়েছিল, এটা হচ্ছে যে একটা 60 হয়েছিল, একটা 45 হয়েছিল। তো আমরা এই দুটো এখানে বসে করছি, যোগ করে 45 টাকা কত হবে? 150 মাইনাস 5, 105 টাকা 45 টাকা। তাহলে আমার কাছে এখনো পড়ে আছে 45 টাকা। তো এটা হয়ে গেলে তোমাদের 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে? আজ আমরা মোটর গাড়িতে এতটুকু পথ যাবো, 1 কিলোমিটার পথ যেতে ওই মোটর গাড়ির 0.1 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তো এটা করে নেওয়া যাক, 5-এর থাক। তাহলে কি 1 কিমি যেতে 0.078 লিটার পেট্রোল খরচ হয়, তাই তো? আর টোটাল কত হয়েছে? 94.5 কিলোমিটার পথ যাচ্ছি। তো এত তুমি যেতে খরচ করতে হবে 0.078, 94.5 পেট্রোল খরচ হবে। তাহলে আমাদের এটা গুণ করলে কত বেরোবে সেটা দেখে নিই। তো এটা গুণ করলে আমাদের আসবে এটা গুণ করলে 7-1 উপরে দুটো গুণ করলে এটা আসবে, আর নিচেকের জন্য 1 আর 1 2 3 শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটবে, 1 2 3 তিনটা করে দশমিক, 7.37, তিনটা করে দশমিক হবে, 7.371 লিটার পেট্রোল খরচ হবে। 7.371 লিটার পেট্রোল খরচ হবে, ঠিক আছে। তাহলে এরপরে কোশ্চেন বলছি, আলিসা দাদার বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় তবে আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে অবস্থিত? তাহলে 6 নম্বর কোশ্চেনে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে? 1 ঘন্টায় 11.2 কিমি, তাই তো? তাহলে 16 দেখি হচ্ছে 1 ঘন্টায় 11.2 কিমি দূরত্ব পৌঁছায়, তাই তো? তাহলে 1 ঘন্টায় টোটাল
শিবপুর লঞ্চঘাট পৌঁছতে কত সময় লাগছে? 1.4 ঘন্টা। 1.4 ঘন্টায় কত যাবে? নিশ্চয়ই বেশি হবে। তাহলে 1.4 আমরা গুণ করবো এটা। এরকম চিহ্ন 112/10 ইন্টু এখানে 14/10 হয়ে যাবে। তাহলে 112 ইন্টু 14 করলে নিশ্চয়ই কত হয়? 112 ইন্টু 14, সরি একটু ভুলে গেছে। এখানে 11.5 কিমি হবে, ঠিক আছে? 1 ঘন্টা 11.5 কিমি হয়, এখানে 11.5 হবে, একটু ভুলে গেছি। তো 11.5, এটা 11.5, ঠিক আছে? 11.5, তাহলে উত্তর কত হবে আমাদের? উপরে দুটো গুণ করলে 1610 আর নিচে হচ্ছে 100, মানে একটার পর দশমিক বসবে, 16.1 কিমি। তাহলে উত্তর কত হবে? এখানে একটার পর দশমিক বসবে 16.1 কিমি। ওকে, আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট এর দূরত্ব 16.1 কিমি, তাই তো? এবার 6 থেকে এটা আছে, ওটা সহজ। 6 থেকে তোমাদের বলছে মা আমাকে 2.5 কিলো ডাল আনতে বললেন। 1 কিলো ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাবো, তাই তো? তাহলে কি ওখানে 1 কিলো ডালের দাম বের করছি। 1 কিলো ডালের দাম কত? 1 কিলো ডালের দাম 62.50 টাকা, তাই তো? তাহলে টোটাল আমাদের 2.5 কিলো ডাল আনতে হবে। 2.5 কিলো ডালের দাম কত হবে? 62.50 ইন্টু 2.5 টাকা, তাহলে 625, বা এখানে শূন্যটা রাখছি, ঠিক আছে? 600 মানে 6 5 শূন্য, আর এখানে দশমিক শূন্য 1 আর 2 দশমিক, তাই তো? দশমিক 25/10, এই 0 কেটে যাবে। এই যদি কাটাকুটি করি, ঠিক আছে? 5 5 25, 5 2 10, 5 2 10, তাহলে কত হলো? 625/4, তাই তো? 625/4, এটা ভাগ করতে হবে। 4 দিয়ে 625 ভাগ দিয়ে 4 একে 4, 4 5 4, 4 5 6 2, 22, 4 5 20, 2 25, ঠিক আছে? 4 6 4 24 হবে, 4 5 1, পয়েন্ট দিয়ে 0 হবে, 4 2 8, 8 9 10, কত হবে? 2, পয়েন্টের জন্য একটা জিরো আনবে, যা হচ্ছে 2, মিটে গেল। তাহলে কত হলো? 156.25 টাকা, ঠিক আছে? তাহলে এত টাকা নিয়ে আমাদেরকে দোকানে যেতে হবে। এটা 6 নম্বর কোশ্চেন তোমাদের করে দিল। 7 নম্বর। 8 কি আছে? 8 বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে এত সেমি, আর ওই সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করি। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এর পরিসীমা সমান 14.4 সেমি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে পরিসীমা মানে এই তিনটে বাহুর যোগফল। তিনটে বাহুর যোগফল মানে পরিসীমা, তাই তো? তো আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজে একটি বাহু সমান একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য সমান x সেমি, ঠিক আছে? আমরা এটা ধরে নিলাম। অতএব যদি একটি বাহুর দৈর্ঘ্য x সেমি হয়, পরিসীমা বলেছে, পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল। তাই আমরা আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাই এখানে সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটাও x, এটাও x এবং এটাও x, তাই তো? তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। তো এখানে যদি আমরা এখানে যোগ, তো এরপরে তোমাদের 8 থেকে যে কোশ্চেনটা আছে সেখানে বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। একটা সমবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো তিনটে বাহুই যে সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দেওয়া আছে, পরিসীমা সমান 14.4 সেমি। ঠিক আছে, পরিসীমা 14.4 সেমি বলে দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু সমান এ সেমি। ঠিক আছে, একটি বাহু আমরা এ সেমি ধরে নিচ্ছি। তাহলে যেহেতু তিনটি বাহু সমান, তাই তিনটে বাহুর দৈর্ঘ্য এ সেমি হবে। আর যেহেতু পরিসীমা মানে কি, আমি প্রথমে বলেছিলাম পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল। আমরা যদি তিনটে বাহুর যোগফল করি, এটা সমান তো বলে দেওয়া আছে 14.4 সেমি। ঠিক আছে, সেমি লেখার দোকানে করে দেবে। তিনটে বাহুর যোগফল মানে 1 2 3 3 এ হয়ে যাবে এখানে, তাই তো 3 হবে 14.4। তাহলে এ মানে তো একটি বাহু দৈর্ঘ্য, 14.4 আর 3 করতে হবে। কত আছে দেখি, 144/10। নিচে কত আছে 3, 3-এর নিচে নিশ্চয়ই 1 আছে, তাই তো। যদি আমরা এটা করি তাহলে 144/10 কিন্তু যেহেতু এখানে ভাগে আছে, এটা ভাগে আছে, তো এখন আমরা গুণে নিয়ে যাব, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। মানে হচ্ছে যেটা হর ছিল সেটা লবে যাবে, আর যেটা লবে ছিল সেটা হরে আসবে। এটা আসলো, আমরা 3 দিয়ে কাটবো। ঠিক আছে, 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে কি আসবে সেটা দেখা যাক। 144 কে 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 24, 3 8 24 এখন মিলে যাচ্ছে কিন্তু। 3 4 12, 3 24, 3 8 24 এখন মিলে গেল। 48/10 হলো, সমান 4.8 লিখতে পারি, 4.8 সেমি। এটা 48/10 হলো, এখানে 48/10 হলো, 4.8 সেমি। ঠিক আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। ঠিক আছে, এটা তোমাদের কথার অঙ্কগুলো আমি সব শেষ করে দিলাম। এরপরেও আরো অনেক অঙ্ক আছে, সেগুলো করাবো।